লাজবাব পিঙ্ক পাস্তা। ওহো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মল্লিকাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছে সবাই? এই যে আজকে আমি পিঙ্ক সস পাস্তা বানাবো, তার জন্য এখন আমি পাস্তাটাকে বয়েল করতে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি, তো সেই হিসাব মতো আমি এখানে ভেজিটেবলস আরও যে ইনগ্রেডিয়েন্টস দেবো সেগুলো সমস্ত 500 গ্রাম পাস্তার জন্য। তোমরা যদি কম পাস্তা বানাও আরও 200 গ্রাম বা 250 গ্রাম বা তারও কম, তো ভেজিটেবলস আরও ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা সেখানে কমভাবে ইউজ করো। এখানে আমি বাটার নিয়েছি, আর বাটারে এখানে আমি পেঁয়াজটাকে এবার একটু ফ্রাই করে নেবো। বাটার না থাকলে কোনো অসুবিধা নেই, সাদা তেল বা অন্য কোনো তেল দিয়েও তোমরা এটাকে বানাতে পারো পাস্তাটাকে। মানে সাদা তেল যদি নাও থাকে তো সর্ষের তেলেও হবে, কোনো অসুবিধা নেই তার জন্য। তো পেঁয়াজটা একটু ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি ক্যাপসিকাম, বেল পেপার আর 2টো টমেটো দিয়ে দিলাম। ওটাকে টমেটোর উপরে এবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম, তাতে করে টমেটোটা একটু গলে যাবে। আর বাকি যে ভেজিসগুলো আছে সেইগুলো অল্প একটু 1-2 মিনিটের জন্য নেড়েই ব্যাস, ওটা আর দরকার নেই খুব বেশি করে ফ্রাই করার। আমি এখানে অল্প একটু বাটার নিয়ে নিয়েছি, বাটারের মধ্যে ময়দাটাকে এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ময়দাটাকে একটা গন্ধ আসছে। সুন্দর একটা গন্ধ আসলে জানবে যে ময়দাটা হয়ে গিয়েছে। এবার এখানে পরিমাণ মতো দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আমি। তো এই যে আমি এটাকে ভালো করে একদম গুলে নিয়েছি ময়দাটাকে। তারপরে এবার এখানে আমি টমেটো কেচাপ আর কিছুটা মেয়োনিজ দিয়ে দেবো 1 চামচ মতো। তো এটা ব্যাটারটা আরও স্মুথ হয়ে যাবে আর গাঢ় ব্যাটার হয়ে যাবে। এই যে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি পিঙ্ক সস পাস্তার জন্য। এবার আরও যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো এবার আমি পরপর এখানে দেব। আর এই যে ক্যাপসিকাম বা যা কিছু এখানে দিয়েছি, বেল পেপার, তো সেইগুলো একটু অল্প তেলের মধ্যে সতে করলেই হবে। আমি এখানে বাটারে সতে করে নিয়েছি। এখানে পুরো ফ্রাই করবে না ভেজিটেবলসগুলোকে, জাস্ট একটু হালকা করে নেড়ে নেবে তাহলেই হবে। এখানে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আমি দেব। এই যে অরিগ্যানো দিলাম 1 চামচ, আর চিলি ফ্লেক্স অল্প একটু দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে কতটা ক্রিমি ভাব চলে এসছে আমার পাস্তার। পুরো মশলা রেডি। এবার আমি এই যে বয়েল করা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটাকে আমি 70 to 80% কুক করে নিয়েছিলাম, আর যেটুকু মানে মনে হচ্ছে যে একটু আছে শক্ত ভাব, সেটা কিন্তু এইখানে আমার কুক হয়ে যাবে। এখানে আবারও এটাকে নেড়েচেড়ে নিয়ে 1 কাপ মতো আমি মিল্ক অ্যাড করে দেব, তাতে করে পাস্তাটা পুরো জুসি হয়ে যাবে। যে ক্রিমি যে মশলাটা এখানে আছে সেইটা সমস্ত পাস্তার মধ্যে ঢুকে যাবে আর খেতে দারুণ লাগবে। তো এই যে পাস্তা আমার পুরো রেডি। পাস্তা যখন রেডি হয়ে গিয়েছে, চলো খেয়ে নিই তাহলে ফটাফট। ভালো থেকো সবাই, আর কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও।